আসসালামু আলাইকুম। আজকে আমি স্প্রিং রোল করে দেখাবো। প্রথমে আমি ভিতরের পুরটা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে তেল দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা আর কয়েকটা লং। একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। এটাকে আমি একটু ভেজে নিব। এখন দিয়ে দিব রেড চিলি পাউডার 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব ব্ল্যাক পেপার 1 টিস্পুন। এখন আমি কিমা দিয়ে দিব। এখানে মাটন কিমা আছে 1 কেজির একটু বেশি। আমি কিমাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব গাজর কুচি। গাজরটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিব কিছু পিস, এটা আমার ফ্রোজেন পিস। এখন আমি গোছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। লাস্টে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন। আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি পরিমাণ মতো। এগুলোকে দিয়ে আমি 2-1 মিনিট নাড়াচাড়া করব। চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি। এখন আমি রোলের শীট করে দেখাবো। আটা নিয়ে নিব 1.5 কাপ। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভালো মতো মিশিয়ে নিয়ে আমি নরমাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা বেশি নরম হবে না, শক্ত একটা ডো বানিয়ে নিব। ডোটাকে ভালোভাবে মুদে নিব। আমার এখানে অ্যাভেলেবল শীট পাওয়া যায়, কিন্তু যাদের কাছে অ্যাভেলেবল নাই তাদের জন্য আমি কয়েকটা বানিয়ে দেখালাম। এখন আমি যে কয়টা রুটি বানাবো সেইভাবে লিচি কেটে নিলাম। এভাবে বানালেও সেই কেনা শীটের মতো পারফেক্ট রোল বানাতে পারবেন। আমি এখানে আটা দিয়ে বানিয়েছি, আপনারা ময়দা দিয়ে বানালে আরো বেশি পারফেক্ট হবে। এখন আমি এগুলোকে সমান সাইজ করে বেলে নিব। এখন উপরে একটু তেল লাগিয়ে নিব। তেলটা এমন ভাবে লাগাতে হবে যেন রুটির সম্পূর্ণ সাইডে লেগে থাকে, কোথাও যেন ফাঁকা না থাকে। এই কাজটা আপনারা ভালো মতো দেখে করবেন, তাহলে পারফেক্ট একটা শীট বানাতে পারবেন। এখন রুটির উপরে আমি আটা ছড়িয়ে দিব, কোথাও যেন একটু ফাঁকা না থাকে। এই আটাটাও রুটির উপরে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এখন হাত দিয়ে ভালো মতো লাগিয়ে নিতে হবে, কোথাও যেন ফাঁকা না থাকে। রুটিটা প্রপার ভাবে একটার উপর একটা রাখতে হবে। যেই সাইডে আমি তেল আর আটা লাগিয়েছি সেই 2 সাইড একভাবে রাখতে হবে। ভালো মতো খেয়াল করেন। এখন আমি আবার তেল লাগিয়ে নিব। সেম ভাবে আমি রুটির সম্পূর্ণ সাইডে তেলগুলো লাগিয়ে নিব। এখন উপরে আটা ছিটিয়ে দিব। এখন আবার আমি ফ্রেশ সাইড উপরে রাখবো। এই কাজটা দেখে করবেন, তাহলে পারফেক্ট একটা শীট বানাতে পারবেন। এখন আমি বেলে নিব। আপনারা যতটা পাতলা করতে চান সেইভাবে বেলে নেবেন। এখন আমি স্কেলের সাহায্যে শেপ দিয়ে নিব।
এই পাশের যে এক্সট্রা আটা রয়েছে এই অংশটা কিন্তু ফেলে দিবেন না, এটাও তাওয়ায় সেকে তেলে ভেজে ভিতরের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরের সাথে মিশিয়ে নিব। এতে রোলটা অনেক বেশি সময় ক্রিস্পি থাকবে। দেখুন আমার হাত কিন্তু দেখা যাচ্ছে। এভাবে আমি চুলার হিটটা লো রেখে একটা করে রুটি সেকে নিব আর তুলে নিব এবং একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। এখন রোলটাকে সিল করার জন্য আমি একটা বাটিতে আটা গুলিয়ে নিয়েছি। এখন যে ছিট বানিয়েছিলাম, যে অপর্যাপ্ত অংশ ছিল সেটাকে আমি ভেজে পুরের সাথে মিশিয়ে নিব। এতে করে রোলটা অনেক সময় ক্রিস্পি থাকবে। এখন আমি যেই শীটটা আটা দিয়ে বানিয়েছি সেটা করে দেখাচ্ছি। এখন আর একটু আটা লাগিয়ে আমি এটাকে সিল করে দিব। এবার আমার কেনা শীট দিয়ে একটা রোল বানিয়ে দেখাচ্ছি। দেখুন দেখতে কিন্তু সেমই, খেতেও সেমই মজা হবে। আটা দিয়ে বানানোর কারণে একটা একটু ব্রাউন আর একটা হোয়াইটটা আমার কেনা শীটের তৈরি আর ডার্কটা আমার হাতে বানানো আটায় তৈরি। এগুলো আমি ফ্রোজেন করার জন্য ডিপে রেখেছিলাম। এখন এগুলো যে কোনো জিপলক ব্যাগে করে 2-3 মান্থ সংরক্ষণ করতে পারবেন। এই কয়টি আমি ভেজে দেখাবো। প্রথমে আমি কেনা শীটের রোল ভেজে দেখাবো। আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে রোলগুলো তুলে নিব। এখন যেটা আমি আটা দিয়ে বানিয়েছি সেইগুলি ভেজে দেখাবো। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি তুলে নিব। আমার সবগুলি রোল ভাজা হয়ে গেছে। দেখুন বোঝাই যাচ্ছে না কোনটি হাতে তৈরি শীটের বানানো আর কোনটি কেনা। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।